আকাশ ভেঙে যাবে, শূন্য এ গোড়ান হবে, ধূলিকণার মতো উড়বে পাহাড়। ইসরাফিল দেবে জবে সিংগায় ফুৎকার, ইসরাফিল দেবে জবে সিংগায় ফুৎকার। যখন ইসরাফিল আলাইহিস সালাম সিংগায় ফুৎকার মারবে, আকাশ ভেঙে পড়বে, এই পৃথিবী চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে, আর পাহাড়গুলো ধূলিকণার মতো উড়বে। সুতরাং প্রিয় ভাইরা, মনে রাখবেন এই কিয়ামত অনুষ্ঠিত হবে, আর কিয়ামতের পর আমাদেরকে হাসরের ময়দানে উপস্থিত হতে হবে। চলুন এই বিষয়ে রাব্বুল আলামিন কি বলতেছেন আমরা একটু শুনে আসি। রাব্বুল আলামিন বলেন, ওয়া নুফিকা ফিস সূরি فَصَعِقَ مَنْ فِي السَّمَاوَاتِ وَمَنْ فِي الْأَرْضِ إِلَّا مَنْ شَاءَ اللَّهُ। যখন ইসরাফিল আলাইহিস সালাম প্রথমবার সিংহায় ফুৎকার মারবে, আকাশ এবং জমিনের মধ্যে যারা আছে সব বেহুশ হয়ে পড়বে, এবং শুধুমাত্র তারা ছাড়া যাদেরকে আল্লাহ তাআলা বেহুশ করতে চাইবেন না। ওয়া নুফিকা ফিস সূরি فَإِذَا هُمْ مِنَ الْأَجْدَاثِ إِلَى رَبِّهِمْ يَنْسِلُونَ। ইসরাফিল আলাইহিস সালাম যখন দ্বিতীয়বার সিংহায় ফুৎকার মারবে, সকল কবরবাসীরা আপন আপন কবর থেকে উঠে তার রবের দিকে দৌড়াতে শুরু করবে, অর্থাৎ কিয়ামতের মাঠের দিকে দৌড়াতে শুরু করবে। ওয়া ইয়াউমা ইউফাকু ফিস সূরি فَفَزِعَ مَنْ فِي السَّمَاوَاتِ وَمَنْ فِي الْأَرْضِ إِلَّا مَنْ شَاءَ اللَّهُ وَكُلُّ أَتَوْهُ دَاخِرِينَ। যখন ইসরাফিল আলাইহিস সালাম তৃতীয়বার সিংহায় ফুৎকার মারবে, আকাশ এবং জমিনের মধ্যে যা কিছু আছে সব ভীত সন্ত্রস্ত হয়ে পড়বে, এবং সবাই হীন অবস্থায় আল্লাহর সামনে এসে উপস্থিত হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। সুতরাং আমরা কোরআনের এই আয়াতগুলি থেকে জানতে পারলাম ইসরাফিল আলাইহিস সালাম টোটাল 3 বার সিংহায় ফুৎকার মারবে। যখন প্রথমবার সিংহায় ফুৎকার মারবে, তখন এই পৃথিবীতে যারা থাকবে সব বেহুশ হয়ে যাবে, আর যখন দ্বিতীয়বার সিংহায় ফুৎকার মারবে, সকল কবরবাসীরা যারা কবরে শায়িত অবস্থায় থাকবে, সকল কবরবাসীরা কি নারী কি পুরুষ সবাই আপন আপন কবর থেকে উঠে কিয়ামতের মাঠের দিকে দৌড়াতে শুরু করবে। আর যখন তৃতীয়বার সিংহায় ফুৎকার মারবে, তখন সকল মানুষরা কিয়ামতের মাঠে ভীত সন্ত্রস্ত হয়ে যাবে এবং আল্লাহর সামনে বিনয়ী ভাবে দাঁড়িয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আর তখন কিয়ামতের কনসেশন শুরু হয়ে যাবে। একবার বিশ্বনবী বলতেছেন যে যখন ইসরাফিল আলাইহিস সালাম সিংহায় ফুৎকার মারবে, তখন সমস্ত কবরবাসীরা কি নারী কি পুরুষ সব উলঙ্গ হয়ে উঠবে, আর তার রবের দিকে দৌড়াতে শুরু করবে, অর্থাৎ কিয়ামতের মাঠের দিকে দৌড়াতে শুরু করবে। তো বিশ্বনবীর এই কথাটা হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা শুনতে পেলেন এবং বললেন, ইয়া রাসূলুল্লাহ, এ কি করে সম্ভব? শুড নট men and women look at each other's private part? নারী পুরুষ কি একে অপরের লজ্জাস্থানের দিকে তাকাতাকি করবে না? এই যে আপনি বললেন যে সবাই কবর থেকে উঠবে উলঙ্গ হয়ে আর কিয়ামতের মাঠের দিকে দৌড়াতে শুরু করবে, তো নারীরা কি স্ত্রীদের লজ্জাস্থানের দিকে তাকাবে না? আর স্ত্রীরা কি নারীদের লজ্জাস্থানের দিকে তাকাবে না? তখন বিশ্বনবী বললেন, আয়েশা, তুমি যদি ওই দিনটার বিভীষিকাময় পরিস্থিতি সম্পর্কে জানতে, তাহলে তুমি আজকে আর এই কথাটা বলতে না। ওই দিন এত কঠিন দিন হবে, ওই দিন এত ভয়ানক দিন হবে, প্রত্যেকটা মানুষ নাফসি নাফসি করবে, আল্লাহ আমার যে কি হবে, আমার যে কি হবে। ওই দিন এত কঠিন দিন হবে প্রিয় ভাইরা, ওই দিন প্রত্যেকটা মানুষ পাগলের মতো হয়ে যাবে, ওই দিন প্রত্যেকটা মানুষ নেশাগ্রস্ত হয়ে যাবে, ওই দিন প্রত্যেকটা মানুষ বলবে, আল্লাহ আমার যে কি হবে, আমার যে কি হবে। মানুষ এটা কল্পনা করতে পারবে না যে আমি কি পড়ে আছি কি পড়ে নেই। বলা হয়েছে হাদিসের মধ্যে, যারা গর্ভবতী অবস্থায় থাকবে তাদের গর্ভ খসে পড়বে, সে টের পাবে না, সে বুঝতে পাবে না। এত কঠিন দিন হবে কিয়ামতের দিন, যেই দিনটার সম্মুখীন আমাদের সকলকে হতে হবে। কত কঠিন দিন হবে, ওই দিন সাগর শুকিয়ে যাবে, আপনি কল্পনা করতে পারবেন না প্রিয় ভাইরা। সাগর শুকিয়ে যাবে একদিন, পাহাড় তুলো হয়ে উড়বে,
মহাকাশ ভুলে যাবে নিয়ম কানুন, পাথর জ্বালানি হয়ে পড়বে, তবে আর ভরসা কি থাকে আমার প্রভু, চাই যে কেবল শুধু তোমার দিদার। সাগর শুকিয়ে যাবে একদিন, পাহাড় তুলো হয়ে উড়বে, মহাকাশ ভুলে যাবে নিয়ম কানুন, পাথর জ্বালানি হয়ে পড়বে, তবে আর ভরসা কি থাকে আমার প্রভু, চাই যে কেবল শুধু তোমার দিদার। লিল্লাহি তাকবীর। এমন একটা দিন হবে যেদিন সাগরের পানি শুকিয়ে যাবে, এই মহাকাশ তার নিয়ম কানুন ভুলে যাবে, অর্থাৎ এই পৃথিবী চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। এই আকাশের যে আপনারা দেখতে পাচ্ছেন, এই আকাশের চিত্র, এটা আর এভাবে থাকবে না, এটা পুরোটাই বিক্ষিপ্ত হয়ে একটা বিধ্বস্তের তৈরি হবে, একটা ধ্বংসলীলার সৃষ্টি হবে, একটা ধ্বংসের কনসেশন শুরু হয়ে যাবে। ওই দিন এত কঠিন দিন হবে কিয়ামতের দিন প্রিয় ভাইয়েরা, আর ওই দিন আমাদের সকলকে উপস্থিত হতে হবে। কত কঠিন দিনের সম্মুখীন হতে হবে আমার প্রিয় ভাইয়েরা। ওই দিন আমার কি অবস্থা হবে? ওই দিন আমি আমার আমলনামা ডান হাতে পাবো না বাম হাতে পাবো? ওই দিন আমার জন্য নাজাত লেখা হয়েছে না ওই দিন আমার জন্য সাজা লেখা হয়েছে? এটা কি আপনি চিন্তা করবেন না প্রিয় ভাইয়েরা? এটাকে নিয়ে কি ভাববেন না? এটাকে নিয়ে কি ফিকির করবেন না? অবশ্যই ওই কিয়ামতের দিন আপনি কিয়ামতের এই ভয়ানক পরিস্থিতির সম্মুখীন হওয়ার আগে এই দুনিয়াতে চিন্তা করুন, যাতে করে ওই দিন আমি নাজাত পেতে পারি, ওই দিন এই আমার দুনিয়ার আমল যেন আমাকে নাজাত দিতে পারে। এইরকম প্রস্তুতি নিয়ে এই দুনিয়াতে চলুন, নামাজ পড়ুন, রোজা রাখুন, ঈমান আমলের হালাতে চলুন, দান সাদকা করুন, ভালো ভালো কাজ করুন, নেক কাজ করুন, সৎ করবে নিজের জীবনটা ভরে দিন, যাতে করে ওই দিন কোনো বিপদের সম্মুখীন আমরা না হই। বিশ্বাস করুন প্রিয় ভাইরা, ওই দিন কি অবস্থা হবে আপনি কল্পনাও করতে পারবেন না। এই যে আমাদের মাথার উপরে আমরা সূর্য দেখতে পারতেছি না, এই সূর্যটা আমাদের মাথার কত উপরে আছে আপনি কি কল্পনা করেছেন? হাজার হাজার মাইল উপরে আমাদের এই সূর্য। তবুও দেখবেন এখন তো শীতের সময়, গ্রীষ্মকালের দিনগুলোতে দেখবেন প্রচন্ড গরমের দিনগুলোতে যারা আমরা কৃষিজীবী মানুষ মাঠে কাজ করার জন্য যাই, আর ঠিক দুপুর 12টা-1টার সময় আমাদের মাথার উপরে ওই রোদ্রের তাপ পড়তে শুরু করে, তখন কিন্তু আমরা রোদ্রের তাপ আর বরদাস্ত করতে পারি না। রোদের তাপে আমরা ঘামমাক্ত হয়ে যাই, শরীর থেকে আমাদের ঘাম ঝরতে শুরু করে। কিছু মানুষ তো মাঠ ছেড়ে দিয়ে বাড়ি চলে আসে, আসে কি আসে না? আবার কিছু কিছু মানুষ রোদের তাপ সহ্য না করতে পেরে গাছের ছায়ায় গিয়ে আশ্রয় নেয়, কারণ সে রোদের তাপ আর সহ্য করতে পারে না। তাহলে প্রিয় ভাইরা, আমি আপনাদেরকে জানিয়ে রাখতে চাই, এই পৃথিবীতে যেখানে সূর্য আমাদের মাথার হাজার হাজার মাইল উপরে আছে, এত সূর্য উপরে থাকার পরে আমরা যদি গ্রীষ্মকালের দিনে এই রোদ্রের তাপ এত দূর থেকে তার তাপের যে প্রখরতা, তাপের যে প্রক্রিয়া, এটা যদি আমরা সহ্য না করতে পারি, তাহলে কিয়ামতের দিন আমাদের কি অবস্থা হবে? কিয়ামতের দিন ওই সূর্য কোথায় থাকবে? বিশ্বনবী কি বলতেছেন শুনুন। বিশ্বনবী বলেন, যখন কিয়ামত অনুষ্ঠিত হবে, কিয়ামতের দিন এই যে সূর্য, এই সূর্যটা এত উপরে থাকবে না, বরং এই সূর্যটা কিয়ামতের দিন মানুষের মাথার 1 মাইল উপরে চলে আসবে। জোরে বলুন সুবহানাল্লাহ। কোন মুহাদ্দিস এই 1 মাইলের ব্যাখ্যা করতে গিয়ে বলেছেন, আমরা যে চোখে সুরমা লাগাই, ওই সুরমা দানির ভিতরে যে সুরমা কাঠিটা থাকে, ওটাকে 1 মাইল বলা হয়েছে। অর্থাৎ আমাদের মাথার এত উপরে সূর্য এসে দাঁড়াবে। অথবা কেউ বলেছেন 1 মাইল সমান পৃথিবীর যে 1 মাইলের মাপ, এতটা দূরত্ব বলা হয়েছে। আপনারা কল্পনা করুন, আপনারা একটু ভাবুন, চিন্তা করুন প্রিয় ভাইয়েরা, ওই কঠিন কিয়ামতের দিন
যখন সূর্য আমাদের মাথার এত কাছে চলে আসবে তখন কি অবস্থা হবে? বিশ্বনবী বলেন ওই দিন যখন মানুষের মাথার এত কাছে চলে আসবে সূর্য, সূর্যের তাপে রৌদ্রের তাপে মানুষের মাথার মগজটা গলে গিয়ে নাক এবং কানের ছিদ্র দিয়ে মোমবাতির মতো গলে যাবে। শুধু তাই নয়, ওই দিন মানুষের মাথার উপরে এমন সূর্যের তাপ পড়তে শুরু করবে, সূর্যের তাপে মানুষের কলিজাটা শুকিয়ে যাবে। মানুষ চিৎকার করতে শুরু করবে, আল্লাহ রৌদ্রের তাপ সহ্য করতে পারি না, আল্লাহ তুমি আমাকে একটু পানি দাও, আমি আমার কলিজাটাকে একটু ঠান্ডা করে নি। এইভাবে চিৎকার করতে থাকবে। যদি আমরা সেই দিন ঈমানদার না হতে পারি, মুত্তাকিন পরহেজগার না হতে পারি, ওই দিন রব্বুল আলামিন ফেরেশতাদের মাধ্যম দিয়ে পুঁচযুক্ত গাটারের নোংরা যুক্ত পানি আমাদেরকে দিয়ে দেবে, আর মানুষেরা তৃষ্ণার চোটে ওই পানি পান করে নেবে। আর পান করার সাথে সাথে পেটের নাড়ি বুড়িগুলো পিছনের দরজা দিয়ে অটোমেটিক্যালি চলে যাবে। ওই দিন মানুষেরা এত কঠিন অবস্থার সম্মুখীন হবে। ওই দিন রৌদ্রের তাপে মানুষের মুখের এই যে মুখটা শুকিয়ে যাবে, কলিজা শুকিয়ে যাবে। তৃষ্ণার চোটে মানুষের মুখের ভিতরে যে জিহ্বা খানা আছে, এই জিহ্বাটা মুখের গহর থেকে বেরিয়ে নাভি পর্যন্ত কুত্তার ন্যায় ঝুলতে থাকবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এত কঠিন দিন হবে, এত বিপদের দিন হবে, এত ভয়ানক দিন হবে ওই কিয়ামতের দিন। তাহলে ওই কিয়ামতের দিন এই ভয়ানক পরিস্থিতি থেকে নিজেকে কি করে বাঁচাবেন, এটা কি চিন্তা করবেন না প্রিয় ভাইরা? অবশ্যই চিন্তা করতে হবে। রোদের তাপে ওই দিন যে জমিনটা থাকবে, জমিনটা পুড়ে তামা হয়ে যাবে। মানুষ জমিনের উপরে দাঁড়াতে পারবে না, পা গুলো ফোসা পড়ে যাবে, দাঁড়িয়ে থাকতে পারবে না। মানুষ পাগলের মতো দৌড়াদৌড়ি করবে, এদিক ওদিক হবে। ওই দিন একজন আরেকজনের সঙ্গে গল্প করে বলবে, ও ভাই আজকে তো এই দিনের অবস্থা আমরা সহ্য করতে পারতেছি না, এই দিনের ভয়ানক পরিস্থিতি আমরা বরদাস্ত করতে পারতেছি না। আমরা যদি আজকের দিনে এই কঠিন দিনে কোন একজন সুপারিশকারীকে পেতাম, যে ব্যক্তি আমাদের জন্য সুপারিশ করে দিত, তাহলে আমরা হয়তো একটা ভালো জায়গায় যেতে পারতাম। এই আশা করে একদল মানুষ ছুটবে আদম আলাইহিস সালামের কাছে। আদম আলাইহিস সালামের কাছে গিয়ে বলবে, আদম আপনি হচ্ছেন এই পৃথিবীর প্রথম মানব, আমাদের পিতা, আপনি আমাদের জন্য একটু দোয়া করে দিন। আমরা আমাদের পা গুলোকে জমিনের উপরে রাখতে পারি না, এই কঠিন বিষয় আমরা কঠিন আযাব, কঠিন পরিস্থিতিকে আমরা বরদাস্ত করতে পারি না। আদম আপনি আমাদের জন্য একটু আল্লাহর কাছে সুপারিশ করে দিন। আদম তখন বলবে, ও আমার সন্তানেরা শোনো, আমি নিজেই আল্লাহর কাছে গুনাহগার হয়ে আছি, পাপী হয়ে আছি, আমি তোমাদের জন্য সুপারিশ করতে পারবো না, তোমরা অন্য কোন জায়গায় চলে যাও। এইভাবে তারা নিরাশ হয়ে মুসা আলাইহিস সালামের কাছে যাবে, সেখানেও নিরাশ হয়ে যাবে। ঈসা আলাইহিস সালামের কাছে যাবে, সেখানেও নিরাশ হয়ে যাবে। ইব্রাহিম আলাইহিস সালামের কাছে যাবে, সেখানেও নিরাশ হয়ে যাবে। এইভাবে সকল নবীদের কাছে থেকে নিরাশ হয়ে যাবার পর তারা সর্বশেষ বিশ্ব নবীর কাছে ছুটতে শুরু করবে। যখন তারা দৌড়াতে দৌড়াতে বিশ্ব নবীর কাছে গিয়ে পৌঁছাবে, বিশ্ব নবীর কাছে যখন তারা গিয়ে পৌঁছাবে, তারা দেখতে পাবে বিশ্ব নবী অলরেডি সাজদায় অবনত হয়ে আছেন। বিশ্বনবী আল্লাহর কাছে কান্নাকাটি করে বলতেছে, ইয়া ইলাহাল আলামিন, ইয়া রাব্বুল আলামিন, আজকে আমি আমার জন্য তোমার দরবারে আসি নাই আল্লাহ, আজকে আমি আমার হতভাগা উম্মতের জন্য তোমার দরবারে এসেছি। আল্লাহ গো, তুমি ভালো করে জানো আমার উম্মত বড় দুর্বল। আল্লাহ, আমার উম্মতেরা এই কিয়ামতের কঠিন দিন তারা বরদাস্ত করতে পারে না, সহ্য করতে পারে না। আল্লাহর নবীর চোখের কান্না শুনে আকাশ জমিনের যত ফেরেশতা থাকবে সবাই ক্রন্দনরত হয়ে যাবে। আল্লাহ পাক হাবিবের এই চোখের জল সহ্য না করতে পেরে বলবেন, ইয়া মুহাম্মদ ইরফা রাসাক, হে মুহাম্মদ তুমি তোমার মাথাকে উত্তোলন করো, সাল তুমি চাও তোমাকে দেওয়া হবে, ইসফা তুসফা তুমি সুপারিশ করো তোমার সুপারিশ কবুল করা হবে। তখন বিশ্বনবী আল্লাহর কাছে সুপারিশ করে বলবেন যে, ইয়া ইলাহাল আলামিন, আমি তোমার দরবারে হাত পেতেছি, তুমি আমার উম্মতদেরকে নাজাত দিয়ে দাও। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে চিন্তা করুন আমার মুসলমান ভাইরা,
বিশ্বনবীর সুপারিশ ছাড়া পৃথিবীর কোন মানুষ আল্লাহর জান্নাতে যেতে পারে না। তাহলে আজকে যদি আমরা বিশ্বনবীকে অপমান করি, আমরা যদি বিশ্বনবীকে অবহেলা করি, বিশ্বনবীর ঘরকে অবহেলা করি, তাহলে কি কোনোদিন আমরা আল্লাহর জান্নাতের আশা করতে পারি? বিশ্বনবীর সুপারিশ ছাড়া আমরা কোনোদিন আল্লাহর জান্নাতে যেতে পারবো না। এটা চ্যালেঞ্জ ভাই। আপনি যতই আমল করেন না কেন, আপনি যতই নেক কাজ করেন না কেন, সৎকর্ম করেন না কেন, যদি বিশ্বনবী আপনার জন্য সুপারিশ না করে, আপনি কিন্তু আল্লাহর জান্নাতে যেতে পারবেন না। আর আমরা ভালো করে জানি, এই যে আমাদের মাদ্রাসা, এই যে আমাদের প্রতিষ্ঠান, এটা হচ্ছে বিশ্বনবীর ঘর। এখানে বিশ্বনবীর পুরো জীবনকে খণ্ডন করা হয়। যেই ব্যক্তি বিশ্বনবীর এই ঘরকে মহব্বত না করে, বিশ্বনবীর এই ঘর, এই প্রতিষ্ঠানকে না ভালোবাসে, আমি চ্যালেঞ্জ করে বলতে পারি ওই ব্যক্তির জন্য আল্লাহর সুপারিশ হতে পারে না। এই পৃথিবীতে যুগে যুগে সময়ের সাথে সাথে এই পৃথিবীতে যে সমস্ত মানুষেরা বিশ্বনবীর বিরোধিতা করেছে, বিশ্বনবীর ঘরের বিরোধিতা করেছে, ওই ব্যক্তি কোনোদিন প্রতিষ্ঠিত হতে পারে না। ওই ব্যক্তির দুনিয়া ও আখিরাত সব খারাপ হয়ে যাবে। সেই ব্যক্তি কোনোদিন আল্লাহর জান্নাত কামনা করতে পারে না, আল্লাহর জান্নাতের আশা করতে পারে না। জান্নাত যেতে পারবেন? আমি একটা কথা আপনাদেরকে চ্যালেঞ্জ করে বলতে পারি, আল্লাহর দয়ার ভালোবাসা যদি না হয়, আপনি জান্নাত যেতে পারবেন? কখনো পারবেন না। আমরা যারা এখানে বসে আছি, পাপ নাই এমন কেউ আছি? পাপ নাই এমন কেউ আছি? এমন কেউ তো নাই। কারণ বিশ্বনবী একটা হাদিসের মধ্যে বলেছেন, কুল্লু বানি আদম খাত্তাউন, প্রত্যেকটি আদম সন্তান হলো পাপী, ওয়া খায়রুল খাত্তাইনা তাওয়াবুন, এবং ওই সকল পাপীদের মধ্য থেকে উত্তম হলো সে ব্যক্তি যে ব্যক্তি পাপ করার পর আল্লাহর কাছে ফিরে আসে, তওবা করে ক্ষমা চায়। জোরে বলুন সুবহানাল্লাহ।